ঠাকুর নাকি মা কালীর জন্য মানে মা কালীর উদ্দেশ্যে আমার সোনার বাংলা যে গানটা জাতীয় সঙ্গীত এটা নাকি উৎসর্গ করে দিছে। মা কালীর নামে আকাশ বাতাস সোনার বাংলা মানে মানে জাতীয় সঙ্গীতের যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলোর মধ্যে প্রত্যেকটা নাকি মা কালীর উদ্দেশ্যেই মানে মা কালীর উদ্দেশ্যেই বানানো হয়েছে। এটা আমার কথা না, কিন্তু এটা এক আমাদের বাংলাদেশের বড় একটা হুজুরের কথা, তার ভিডিওটা আমার কাছে আসছে। তাহলে একটাবার চিন্তা করেন, 2 দিন পর ঘুমের থেকে উঠা দেখুন যে বাংলাদেশের পতাকা মাঝখানে কেন লাল। তাহলে মাঝখানে কেন লাল হয়েছে, মানে হিন্দু মানুষরা যখন মানে মহিলারা বিয়ে শাদীর পর মাঝখানে সিঁদুর দেয়, তো এই উদ্দেশ্য করে তখন বলবো মানে হিন্দু কারণেই মানে সবুজের মধ্যে মাঝখানে লাল দিছে, কারণ হিন্দুরা যে কপালে সিঁদুর দেয়, হ্যাঁ এই জন্য এই অবস্থা। আপনি একটা ওয়াজ মাহফিল করেন, আপনি একটা হুজুর মানুষ, হ্যাঁ আপনি একটা ধর্মের কথাবার্তা বলেন, সেই স্টেজে উঠা আপনি কিভাবে এই কথাগুলা বলেন? মানে সব ব্যাপারের মধ্যে কি হিন্দু মানে ইন্টিমেট, সব ব্যাপারের মধ্যে কি হিন্দু ঢুকে গেল? মানে আমার খুব ভয় লাগে এখন বাংলাদেশের নামটা জানি কবে চেঞ্জ করে ফেলায়, বাংলাদেশের নাম পাসপোর্টের কালারটা জানি কবে চেঞ্জ করে ফেলায়। মানে এটা তো আমি সন্দেহ করতেই পারি, এটা হইতেই পারে স্বাভাবিক, কারণ যেই পরিমাণ কাজকর্ম হইতেছে, যেই পরিমাণ ইস্যু বাইরেছে, মানে এত বছরে আমি দেখলাম না মানে এই মানে জাতীয় সঙ্গীতটার নিয়েও মনে করেন এই কামড়া কামড়ি। তো আমার হিন্দুর উদ্দেশ্য যখন জাতীয় সঙ্গীত মানে করে দিছে, মানে কি বলেন এটারে উৎসর্গ করে দিছে, এর থেকে বলার আর ভাষা আছে? আর সব থেকে বড় ব্যাপার হলো কি, আমার সোনার বাংলা, এই বাংলার মধ্যে এই বাংলা নাকি ওপার বাংলার, আমার বাংলা না। তাহলে একটা বার চিন্তা করে, তাহলে গানটা এমন হওয়া যে আমার সোনার বাংলাদেশ, বাংলা কার মানে বাংলা কাইটা দিতে হইব। আমার কথা হলো একটা গান বানাইতে হইলে অনেক লিরিক্স লাগে, অনেক কিছু লাগে, মিলাইতে হয়, মানে বললেই সবকিছু হয় না। আর আমরা যে বাংলা কথাটা বলি আর ওপার বাংলায় যে বাংলা কথাটা বলে, হাজার হাজার গুণ ডিফারেন্স। আপনি একটা মানুষের সাথে কথা বলে বুঝতে পারবেন সে বাংলাদেশি না সে ওপার বাংলা। হ্যাঁ এটা হলো নর্মাল একটা কথা। আর আমি বাংলা বলতে আমার বাংলাদেশটাই বুঝি, আমি বাংলা বলতে আমার বাংলাদেশটাই বুঝি, আমি বাংলা বলতে আমার বাংলাটাই বুঝি, বাংলাদেশের বাংলা। এই যে কথাটা তো মা কালীর উদ্দেশ্যে যে বইলা দিলেন হুজুর আপনি, মানে মা কালীর উদ্দেশ্যে আকাশ বাতাস সবকিছু করে দিল, আল্লাহর নামে কেন হইলো না? ভাই এটা একটা গান, এটার মধ্যে ধর্ম কেন টানতেছেন? আমার প্রশ্ন হইল এটা। যেমনি টানাটানি করতেছেন কখন জানি টান দিয়ে দেশটারে ফালাই দেন, এই টেনশনেই থাকি, মানে এই চিন্তাই থাকি। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আমিই দেই। ঠিক আছে, এইখানে ধর্মের বিষয় কোন জায়গা দিয়ে আসতেছে? আপনার কথাবার্তা শুনে না মনে হইলো আপনি হিন্দু, আপনি মুসলমান না। যদি আপনি মুসলমান হইতেন আপনার মুখ দিয়ে এমন কথা বাইরানোর কথা না। কারণ আমাদের জাতীয় সঙ্গীতে যেখানে বলা আছে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি, এখানে কারে টানা হচ্ছে? কারে টানা হচ্ছে? আপনার 14 গোষ্ঠীরে? আপনার 14 গোষ্ঠীরে তো টানা হচ্ছে না, কারে টানা হচ্ছে? মা বলতে কারে বুঝেন আপনি? কারে বুঝেন? আপনার সৃষ্টিকর্তাকে, আপনার সৃষ্টিকর্তাকে, সবার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। ওমা তোমার আকাশ তোমার বাতাস, এটার মানে কি দাঁড়ায়? হ্যাঁ, একটু কমন সেন্স নাই মাথায়? কমন সেন্স খাটান, কি দাঁড়ায় এটার মানে? হুজুর ভুল বলছে? হুজুর ভুল বলছে? বাংলাদেশে 80% মানুষ মুসলিম, 80% মানুষ মুসলিম। তারা যখন এই জাতীয় সঙ্গীতটা গাবে বা গাচ্ছে, এখনো গাচ্ছে, তাদের কি পাপ হচ্ছে না? তারা তো ডিরেক্ট শিরিক করতেছে আল্লাহ তাআলার সাথে, ডিরেক্ট শিরিক করতেছে। এটার দায়ভার কে নেবে? আপনি নেবেন না আপনার মা নিবে? কে নিবে? এখানে কারে বুঝাচ্ছে ওমা তোমার আকাশ তোমার বাতাস? কারে বুঝাচ্ছে? আপনি কেন বুঝবেন না? টান দিবে না কিসের জন্য? ধর্মের দিকে আঙুল উঠলে টান দিবে, অবশ্যই দিবে, কেন দিবে না? আপনার এত বাড়তেছে কিসের জন্য? আপনার কেন বাড়তেছে এত? আপনার এত বাদলে আপনি চলে যান, আপনি চলে যান, আপনার মার কাছে চলে যান। এইখানে ডাইরেক্ট শিরিক, মুসলমানের জন্য এটা ডাইরেক্ট শিরিক। আপনি বুঝতেছেন না? আপনি না বুঝলে আগে বুঝেন, বিষয়টা আগে বুঝেন কেন বলতেছে। দেশের যে একটা জাতীয় সঙ্গীত, একটা জাতীয় সঙ্গীত দেশের সম্মান, মানুষ সবকিছুর আগে জাতীয় সঙ্গীত গায়। তো তখন যেহেতু মানুষ এটা নিয়েই কথা বলতেছে, তো তাহলে বুঝতে হবে এটার ভিতরে আসলেই কিছু আছে যার কারণে এটা বলতেছে। আপনি আপনি মুসলমান হন, হিন্দু হন, খ্রিস্টান হন, আপনার ধর্ম সম্পর্কে যদি এরকম কিছু আসতো আপনিও বলতেন, স্বাভাবিক বিষয়। হুজুর স্টেজে উঠা এই বললো ওই বললো, তা নিয়ে আপনার কি? আপনারে বলছে? আপনারা তো বলেন নাই, মুসলমানরা বলছে। আপনার কি? আপনার সমস্যা কিসে আসতেছে এখানে? কেন বলবে না? আমার ধর্মে আমি যদি পাপ করি, পদে পদে যদি আমি পাপ করি, আমি আজকে ছোট, আমি ছোট থেকে এই জাতীয় সঙ্গীত পড়ে আসছি। আমি কোনোদিন ওরকম ভাবে চিন্তা করি নাই, আমি পড়ে আসছি।
আমি তো এখন এইসব বুঝতেছি যে না, আমি সারা জীবন শিরিক করে আসছি আল্লাহ তালার সাথে। আল্লাহ তালা আমার মাফ করবেন কিনা আমি জানি না, কিন্তু আমি তো শিরিক করে আসছি, এটা দায়ভার কে নিবে? আপনি তো নিশ্চয় নেবেন না, আপনার তো নেওয়ার কথাও না, আপনি কেন নেবেন? আপনি তো নেবেন না। তাইলে আজকে যখন মানুষকে যখন পাপ মুক্ত করতে যাচ্ছে, তাহলে আপনাদের এত গায়ে পড়তেছে কিসের জন্য? হ্যাঁ, এইসব গান, এই 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 জাতীয় সঙ্গীত তো বাংলাদেশে চলার কথা না। হ্যাঁ, আর আপনি খুঁজে পাচ্ছেন না যে এখানে আপনার আপনার প্রশ্নের উত্তরই আপনি পাচ্ছেন না, হ্যাঁ, যে এই প্রশ্ন কেন আসতেছে এখানে। আপনি বুঝতেছেন না, আপনি নাদান শিশু। হ্যাঁ, আপনি নাদান শিশু, আপনি বুঝেন না কিছু। আপনি যান একটু ফিডার খেয়ে আসেন, যান।